আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাদিয়া সুলতানা। আমি আছি টেস্টো লাইফ হসপিটালের সাথে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গর্ভধারণের সময় বাচ্চার নড়াচড়া। অনেক মাই বলেন যে গর্ভ অবস্থায় বাচ্চার নড়াচড়া তারা বুঝতে পারেন না, বা অনেকের প্রশ্ন থাকে যে গর্ভ অবস্থায় কোন মাস থেকে বাচ্চা সাধারণত নড়াচড়া করে। তো এই বিষয়টা নিয়ে আছে কথা বলবো, বা নড়াচড়া যদি বাচ্চার কম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় বা কি করতে হবে সেসব নিয়ে আছে কথা বলবো। সাধারণত হচ্ছে যে আমাদের যে গর্ভ অবস্থাটা সেটাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। প্রথম 3 মাস, মাঝের 3 মাস, মেডিকেল টার্মে সেটাকে বলা হয় ট্রাইমেস্টার। প্রথম 3 মাস, মাঝের 3 মাস এবং শেষের 3 মাস, এই পুরো পিরিয়ডটা 9 মাস 9 মান্থ 7 ডেজ, মানে 9 মাস 7 দিন। এই পুরো পিরিয়ডটার মধ্যে কখন বাচ্চা সাধারণত নড়াচড়া আমরা বুঝতে পারি। সাধারণত হচ্ছে 16 থেকে 20 সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া বোঝা যায়। এটাকে মেডিকেলের ভাষায় বলা হয়ে থাকে কুইকেনিং। এখন আসি যে হচ্ছে যারা প্রথম গর্ভধারণ করলো, প্রথম বাচ্চা, তাদের ক্ষেত্রে হয়তো বা তারা তাড়াতাড়ি বুঝতে পারে না বাচ্চার নড়াচড়াটা, তারা একটু দেরি করে বুঝে। বা যারা হচ্ছে মাল্টিপ্যারা, যাদের আগে বাচ্চা কাচ্চা আছে, তারা একটু তাড়াতাড়ি বুঝতে পারে বাচ্চার নড়াচড়াটা। এখন আসি যে কতবার নড়লে আমরা বলবো যে বাচ্চার নড়াচড়াটা স্বাভাবিক আছে। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে আমরা 12 ঘন্টার একটা ডিউরেশনে হচ্ছে বাচ্চার নড়াচড়াটা অবজার্ভ করব। আর কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে 1-2 ঘন্টার মধ্যেই বাচ্চা 10-12 বার নড়ে ফেলছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেজারমেন্ট করার কোনো দরকার নেই, বা কাউন্টডাউন করার, কিক চার্ট মেনটেন করার কোনো প্রয়োজনীয়তা সেই ক্ষেত্রে নেই, তাহলে সেটা নর্মাল। আর যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে, মনে হচ্ছে যে বাচ্চা কম নড়তেছে, সাবকনশিয়াসলি এটা কোনো মায়ের যদি মনে হয়ে থাকে, তখন তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা 12 ঘন্টা ডিউরেশন, যেমন হতে পারে সকাল 8টা থেকে রাত 8টা, অথবা সকাল 9টা থেকে রাত 9টায়, 12 ঘন্টার ডিউরেশনে সে হচ্ছে একটা কিক চার্ট মেনটেন করবে। মানে বাচ্চা কয়বার নড়লো সে সেটা কাউন্ট করবে। যদি 10-12 বার বাচ্চা নড়ে তাহলে সেটা স্বাভাবিক। যদি এর কম নড়ে তাহলে চিন্তা করতে হবে যে কেন কম নড়তেছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু মেজার্স নিতে হবে। সেটা হচ্ছে যে যেমন বাচ্চারা সাধারণত মা যখন খাবার খায় তারপরে হচ্ছে বাচ্চারা সাধারণত একটু নড়াচড়া বেশি করে। যেমন মা যখন খাবার খাবে তারপরে সে হচ্ছে 1 ঘন্টা ডান অথবা বাম কাত হয়ে শুবে, তখন দেখা যাবে যদি বাচ্চা এই সময়টাতে 3-4 বার নড়ে ফেলে এই 1 ঘন্টার মধ্যে, তাহলে এটা স্বাভাবিক। আর যদি এমন হয় যে তারপরেও সে বুঝতেছে না, বাচ্চার নড়াচড়া সে বুঝতেছে না, 2 ঘন্টা সে অবজার্ভ করলো, বাচ্চার নড়াচড়া বুঝতেছে না, তাহলে তাকে অবশ্যই যেটা করতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর এখন আসি যে বাচ্চা কেন কম নড়ে, মেডিকেল টার্মে যেটাকে বলা হয় লেস ফিটাল মুভমেন্ট, কেন কম নড়ে বা কম নড়ার কারণটা কি সেটা নিয়ে কথা বলতেছি। এবার প্রথমত যে কারণ ফিজিওলজিক্যালি বলা যায়, যেমন অনেক মায়েরা থাকে অনেক ওভেজ, অনেক হেলদি থাকে, মোটা থাকে, তারা সাধারণত একটু বাচ্চার নড়াচড়া কম বুঝতে পারে। আবার দেখা যায় অনেক মায়ের প্রেগনেন্সি অবস্থায় পানি শূন্যতা থাকে, পেটে পানি কম থাকে, সেই সব বাচ্চারাও কম নড়তে পারে। অথবা অনেকের অনেক বেশি পানি থাকে, তখন তারা নড়াচড়া কম বুঝে বাচ্চার। আরেকটা যে কজ হতে পারে সেটা হচ্ছে যে বাচ্চা হচ্ছে পেটের মধ্যে অপুষ্টিজনিত সমস্যা যদি ভুগে, যেমন সেটাকে আমরা বলে থাকি আইইউজিআর। বাচ্চা যদি হচ্ছে গ্রোথটা কম থাকে তাহলেও সে হচ্ছে কম নড়তে পারে। আর আরও যে কারণগুলো আছে, যেমন তার নাড়িটা যদি তার গলায় শক্ত করে পেঁচানো থাকে, বা তার শরীরে যদি পেঁচানো থাকে, তাহলেও কম নড়তে পারে। মায়ের যদি প্রেশার বেশি থাকে গর্ভ অবস্থায়, তাহলেও বাচ্চা কম নড়তে পারে। এই সমস্যাগুলা হতে পারে। আবার আরেকটা যে শুনতে আসলে আমাদের খারাপই লাগে, সেটা হচ্ছে যে যদি বাচ্চা পেটের মধ্যে মারা গিয়ে থাকে তাহলেও বাচ্চা কিন্তু নড়বে না। সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমাদের কিছু রুটিন চেক আপ করতে হবে ইভ্যালুয়েশনের জন্য, যে আসলে কেন এটা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, পিটাল ডপলার দিয়ে আমরা হচ্ছে বাচ্চার হার্টবিট চেক করতে পারি, কিছু টুলস সেটা দিয়ে। আর সিটিজি করতে পারি, আরেকটা করতে পারি আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি, বায়োফিজিক্যাল প্রোফাইল করে আমরা দেখতে পারি যে বাচ্চার কোনো সমস্যা হলো কিনা, বা বাচ্চা কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখি। যদি আমরা এসব ইভ্যালুয়েশন করার পরে এখন আসি আমরা যে কি চিকিৎসা বা কি মেজার্স আমরা নিতে পারি এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা করতে পারি যে হচ্ছে মাকে ফার্স্ট অফ অল আমরা অক্সিজেন দিয়ে অবজার্ভ করতে পারি যে বাচ্চার নড়াচড়াটা স্বাভাবিক হচ্ছে কিনা, সেটা আমরা দেখতে পারি। অনেক ক্ষেত্রে মায়ের হচ্ছে আমরা ইন্ট্রাভেনাস ফ্লুইড বা স্যালাইন দিতে পারি, বা সে হচ্ছে বাম কাত হয়ে অক্সিজেন নিয়ে সে কিছুক্ষণ অবজার্ভ করতে পারলো। এরপরেও যদি কোনো কমপ্লিকেশন থাকে, ইমার্জেন্সি কন্ডিশন অ্যারাইজ করে, তাহলে হচ্ছে সেভাবে আমরা মেজার্স গ্রহণ করব অবশ্যই।
সো এই বিষয়টা নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। বাচ্চা নড়াচড়া সেন্সিটিভলি, এটা সেন্সিটিভ ইস্যু এবং সেটাকে খুব সতর্কতার সাথে দেখতে হবে। সো ধন্যবাদ, এতটুকুই আজকে। ধন্যবাদ।